চোখ খুলতেই অরুণ দেখলো ওই রহস্যজনক বৃদ্ধটা তার মুখোমুখি সামনের সিটে বসে আছে, কিন্তু ওনাকে দেখে মনেই হচ্ছে না যে সে অরুণকে এক্ষুনি কাঁধে হাত দিয়ে ডেকেছে। অথচ এই কামরাটিতে ওই বৃদ্ধ লোকটি আর অরুণ ছাড়া আর একটিও লোক নেই। অরুণ জিজ্ঞেস করেই ফেললো, আচ্ছা, আপনি কি আমায় এক্ষুনি ডাকলেন? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। কিন্তু বৃদ্ধ লোকটির কোনো উত্তরই নেই। মনে হলো উনি অরুণের কথা শুনতেই পাননি। অরুণের অদ্ভুত লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, কি আশ্চর্য লোক রে বাবা, কানে শুনতে টুনতে পায় না নাকি? কিন্তু আমার যে মনে হলো আমার কাঁধে কেউ হাত দিয়ে ডেকেছিল, ওসব হয়তো ঘুমের ঘোরে আমার মনের ভুল হতে পারে। অরুণ এইসব ভাবতে ভাবতে ট্রেনটা এক ঝাঁকুনি দিয়ে থেমে যায়। বাইরের চারপাশটা ঘন অন্ধকার। অরুণের মনে হলো কোন এক নির্জন জায়গায় যেন ট্রেনটা দাঁড়িয়েছে। অরুণ একবার জানলার দিকে তাকাতেই দেখলো ওই বৃদ্ধ লোকটা, তবে এবার মুখে কোনো চাদর দিয়ে ঢাকা নেই।